ভর্তি হয়েছে। জিনকে দেখে তো সবাই চিনে ফেলে, কারণ সে আগে থেকেই বেশ ভালো নামি দামি এক ভলিবল টিমের ক্যাপ্টেন ছিল। ক্লাসের সবাই জিনকে পেয়ে বেশ খুশি হলেও বাসুবা তো মনে মনে অনেক রেগেই যায়, কারণ ও এটা মনে করে যে এবার ওকে টক্কর দেওয়ার মতো একজন চলে এসেছে। ক্লাস শেষে অর্ণব আর জিন ওরা দুজনে একসাথে লাঞ্চ করছিল। সেখানে হাং নামে একটি মেয়ে চলে আসে জিনের সাথে কথা বলতে, কারণ ও আর জিন একটা সময় একই স্কুলে পড়াশোনা করত, একজন আরেকজনকে চেনে। ঠিক তখনই বাসুবাই একটি চিকেনের হাড় ছুঁড়ে ফেলে হাঙের দিকে। ও বলে, তোমার জন্য আমার জুতোটা নোংরা হয়ে গেছে, তুমি এখন এটা পরিষ্কার করে দিবে। হাং এখানে কোনো কথা না বলে চুপচাপ ওর কাছে থেকে টিস্যু বের করে বাসুবার জুতা ক্লিন করে দেয়। এই সিন দেখে জিন এতটুকু বুঝতে পারে যে বাসুবা আসলে কতটা ভয়ঙ্কর লেভেলের একটি মেয়ে। এরপর বিকেলবেলা বাসুবা ভলিবল প্র্যাকটিস করছিল, তখন সেখানে ইয়ান চলে আসে আর ও বলে, আমার টাকাটা দিতে আরও একটা দিন সময় লাগবে। বাসুবা এখানে প্রচুর রেগে যায় আর ভলিবল দিয়ে ওকে মারতে শুরু করে দেয়। জিন এটা দেখে একেবারেই সহ্য করতে পারছিল না, যার কারণে ও বলটা মাঝপথে ধরে ফেলে আর ওকে চ্যালেঞ্জ করে বলে, চলো একটা ম্যাচ হয়ে যাক, যদি তুমি আমার কাছে হেরে যাও তবে তুমি ইয়ানকে ছেড়ে দিবে। বাসুবা তো এখানে রাজি হয়ে যায়। ও জিনের কাছে খুব বাজেভাবে হেরে যায়। এই অপমানে বাসুবা যখন জিনকে মারতে যাবে ঠিক তখনই কোচ চলে আসে আর জিনকে সেখান থেকে সরিয়ে নেয়। পরের দিনে ওরা আবারও একসাথে লাঞ্চ করছিল, তখন হাঙ্গো সবাইকে বলে, আমি আর জিন যে স্কুলে পড়তাম সেখানে একটি মেয়ে প্রতিনিয়ত আমাদেরকে বুলি করত, কিন্তু জিন সাহস করে একদিন ওই মেয়ে